আমরা আসিয়াও ডাং রক্ষা করে পাই নাই, আমরা আসিয়াও দেখে মার বেড়ে নিচ্ছি। গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি এলাকার ইউপি সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজাদ অভিযোগ করেছেন, তার ও ভাইয়ের মধ্যে চলমান পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে প্রচারের চেষ্টা চলছে। সম্প্রতি কয়েকটি অনলাইন মিডিয়ায় জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর করলেন আওয়ামী লীগ নেতার টাইটেলে খবর প্রচার করা হয়। তবে বিষয়টি দুই ভাইয়ের মধ্যকার পারিবারিক দ্বন্দ্ব ও সম্পূর্ণ অরাজনৈতিক বলে দাবি স্থানীয় মেম্বার ও এলাকাবাসীর। না না, এটা রাজনৈতিক ব্যাপার নয়, এটা জমি সংক্রান্ত ব্যাপার। হ্যাঁ, এটা তো বহুদিন থেকে চলে এসে দেখছি, এটা তো থানা করে অনেক কেসও হয়েছে। হ্যাঁ, আমি মোহাম্মদ শামসুজ্জোহা শামীম, আমি বরিশাল ইউনিভার্সিটিতে পড়ি। তো হঠাৎ বুধবারে আমি সকালে জানতে পারি যে আমার মা এবং ছোটো ভাইকে মারছে আমার ছোটো চাচারা। তো এটা জানার পর আমি যখন আসি তখন আমার গ্রামবাসী আমাকে জানায় যে তোমার হচ্ছে ছোটো ভাই এবং ছোটো মা, তোমার মা যখন জমিতে গেছিলো তখন ওরা দেখা মাত্রই হামলা করে এবং এমন মারে যে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগছে। এখন পর্যন্ত আমার মা চিকিৎসাধীন অবস্থায় আছে, মেবি তাকে হচ্ছে রংপুর মেডিকেলে নেওয়া লাগতে পারে। আর ছোটো ভাইকে গতকাল রিলিজ দিছে। তো এইটা মারামারির এই কথাটা শোনার পর তো আমি একটু রেগে যাই এবং রেগে যাওয়ার পর আমার বাবা এবং আমি সহ আমাদের জমি, আমাদের পৈতৃক যে একটা আবাসন ছিল, সেই আবাসনের সামনে ওরা একটা জোরপূর্বক একটা ঘর উঠাই রাখছিল। সেই ঘরটা আমরা আমাদের শক্তিমত্তা ভেঙে দেই। না না না, এটা 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 একদম ভাঙা ঘর ছিল, এটা এমনিতে উঠাই রাখছিল, শক্তি বলে ওরা। আজাদ মেম্বারের ছোটো ভাইরা জমি কাদো করে নিচ্ছি। এরপরে তার হলো ছোটো বেটা গেছি, ওই যে আজাদ মেম্বারের ছোটো বেটা গেছি, মানে যাওয়ার পরে তাকে মারতে মারতে তাই পড়ে গেছি। পরে যাওয়ার পরে তার বউ সঙ্গে সঙ্গে তার বউ কিছুক্ষণ বাদে মানে 2-4 মারতে মারতে পরে যাওয়ার পরে তার বউ গেছি, যাওয়ার পরে তাক মারছি। আমরা তো একটা মায়ের পড়ার সাথে দৌড়েছি, কারণ আমার আশা লাগে না কাদর ঘাটা। আমরা আসিয়াও ডাং রক্ষা করে পাই নাই, আমরা আসিয়াও দেখে মায়ের বেড়ে নিচ্ছি। কারণ আমার দোষী অদোষীর আমার ঘরে কিছু নেই, ওরা মায়ের পেটের ভাই, ওরা সবাই সমান, এও যেমন ওইও যেমন। আমি কারো মিথ্যা কথা বলতে পারবো না। তারপরে আমি ওর বেটাকে আমার স্বামী ঘাড়ত করে নিয়ে আসিয়া বাড়ির থেকে গেছি, 2 জনে ধরিয়ে 3 জনে। তারপর ওর বউ না হলে 8-10 জনে ধরছে, মেম্বারের বউ ধরিয়া আমরা বাড়িতে নিয়ে আসছি। নিয়ে আসি পানি টানি ঢালার পরে হুঁশ জ্ঞান নাই। আপনারা জমি পাবেন ঠিক আছে, কিন্তু কাগজ দেখাতে হবে, তারপর আপনারা জমি নেবেন। এই কথা বলার পর আমাকে এমনভাবে মারছে আপনারা দেখতে পারেন। আমি গত 5 দিন ছিলাম, গত 5 দিন আমি রিলিজ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে এখনও হত্যার উদ্দেশ্য দিতেছে, এখনও দিতেছে। হ্যাঁ, এখনও দিতেছে হুমকি যে তোমাকে দেখা পেলে আমি মারবো। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজাদ, আমি ইউপি সদস্য, লক্ষ্মীপুর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড। আমার দীর্ঘ 1-1.5 বছর থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাইয়ের ঘরের সাথে একটু কাজিয়ে 7 ধারা মামলা করি, 7 ধারা মামলা একটা করি, 7 ধারা মামলা করার পরে জিআর মামলা করি, এই একটা করার পর তারপর নিষেধাজ্ঞা মামলা আছে চলমান, আবার নিষেধাজ্ঞা মামলা নোটিশ পাচ্ছি, আমি পাচ্ছি, ওরাও পাইছি। এখন আমার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় আছে। জানি যে বড় বড় মিডিয়ায় রাজনীতি মামলা হিসেবে আর কি দেখতে পাচ্ছি আমি ইয়ের মধ্যে, ওরা কীভাবে তারা রাজনীতি করতে ফেলে দেবে। আপন ভাই আমাদের, ভাই আমার, এটা ছোটো ভাই। হ্যাঁ, এটা কোনো রাজনীতি ইস্যু নয়, পারিবারিক বিষয়, এটা প্রতিবাদ জানাচ্ছি আমি।